ফাতেমা। বাবার নাম? বাবার নাম নূর বকশ। নূর নূর বকশ। নূর বকশ। আর এই 71-এ কি আমরা বিয়ে হয়েছিল? হ্যাঁ। সন্তান ছিল? 71-এর আগেই বিয়ে আছে। বাবা ছোট তো আগের বাপ মা বিয়ে দেয় না, বাবা হাউসের বিয়ে দিচ্ছে। দেওয়ার পর না ওই হুজুর নাচছে না পাক বাহিনীর ক্ষতি করিয়ে না বাবা নষ্ট হচ্ছে। আচ্ছা, তো আপনার এই 71-এর আগে 71-এ আপনার বাচ্চা কাচ্চা ছিল? না। আচ্ছা, তো কোনো বাচ্চা হয় না। না। তো এই আপনার স্বামীর নাম কি ছিল? আমার স্বামীর নাম আব্দুল হোসেন। আব্দুল হোসেন। গ্রামের নাম কি ছিল? গ্রামের নাম বাবার বাড়ি না স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি? নিধিরাম। নিধিরাম। আর বাবার বাড়ি? বাবার বাড়ি আনন্দবাজার। আনন্দবাজার। 71-এ এই আপনি ছিলেন কি বাবার বাড়ি না স্বামীর বাড়ি? না, ওই তো পাক বাহিনীর ক্ষতি। হ্যাঁ, পাক বাহিনী আসলো। হ্যাঁ, আসিয়ে আমি স্বামীর বাড়ি। আমার শ্বশুর কয় যে বউ বাচ্চা পেটে তো কয় মাস, তা আমার স্বামী কয় বউ যে থাক এখানে একলা থাক। তা আমি গোসল করবে আমার শ্বশুর পানি দিয়ে দিচ্ছি। ওই সময় পাক বাহিনী আসছে, ওই যে আব্দুল কন্ট্রাক্টর আসছিল তাই ধরি আসছে, আসি তাই সরিয়ে গেছে। আব্দুল করিম। আব্দুল কন্ট্রাক্টর। আব্দুল কন্ট্রাক্টর বাড়ি কই? বাড়ি মোগল বাসা। মোগল পাশা। তো এই আব্দুল কন্ট্রাক্টর যে সে কি পাকিস্তানিদের নিয়ে আসলো? হ্যাঁ। ও কি ওই পাকিস্তানিদের রাজাকার আছে? রাজাকার। আচ্ছা, সে আপনাদের এলাকায় নিয়ে আসলো আর্মি। হ্যাঁ। আর্মি কতজন ছিল অনুমান করতে পারবেন? আপনি দেখছেন? ওখানে মোগল বাসার ক্যাম্প আসছিল। ও মোগল পাশা ক্যাম্পই ছিল? ক্যাম্প ছিল। আচ্ছা। ক্যাম্প ছিল ওই আর মনে করো 4-5 জন আসছে। আসার পর ওই 2 জন ঢুকছে আর এক ঢুকিয়ে বাহি বিলতি বাইরে আমি আমার শ্বশুরের কমর ধরছে। ধরার পর পরে আমাকে এইখানে ওই একটাই কয় এই মা মা মা, একজনে কয় এই মা মা, এই বললাম না মাও মাও। আর একটাই আসি আর এই ব্যানর দিয়ে হারিয়েছে। ব্যানর দিছে আপনার শরীরে? দেখছে, ইন্টারভিউ দিছিলাম, মহিলা দেখছে, মা দেখি মা আমি আপনি লজ্জা করো না, আমিও মহিলা আপনিও মহিলা। তারপরে দেখছে এই জায়গার মধ্যে ব্যানর চাষ করবে? আছে। আচ্ছা, তা তো ব্যানর চাষ করার পরে আপনি তো শ্বশুরের জ্বরে ধরে রাখছেন? হ্যাঁ, তারপরে আমি শ্বশুর মারবে ধরছে, শ্বশুর ভাগি গেছে, আমার হাতে ধরছে। ধরার পর ইজ্জতের ক্ষতি করবে করার পর আমি হানার পর আমি কি হচ্ছে বারো পাইনি বাচ্চা। পরে 3 মাস পর বাচ্চা একটা নষ্ট হয়ে গেছে। ও, ওই বাচ্চাটা পেটে ছিল নষ্ট হয়ে গেল? নষ্ট হয়ে গেছে। তখন আমার স্বামী, আগেরকার মানুষ জানেন না, কই বিয়োগ দিয়ে সংসার করেন না। তার ফির কাইও কয় কে আমরা হাঁস করিয়াও করছে। আমার শ্বশুর কয় বিপদ তোতা পড়ছে, আমার বউ জীবন বাঁচায়, ওটা এলা কী করা যাবে। পরে বাবার বাড়ি বাবা ঠিক এখানে কেওয়াল বাবা নিয়ে গেছে, নিয়ে যে 3 মাস পর বাবার বাড়িতে আসলাম। থাকার পর ও থাকার 5 জন মুরব্বী, এ থাকার মুরব্বী আসে আমার শ্বশুরের হাতটা ধরি কয়া গেছে যে বেশি এইরকম হাঁস করি তো ওরাও করে নাই, ওরা ওই পাক বাহিনীটা এও করছে। তাও তো বাবা আমরা দিয়ে গেলাম, মেয়েটার যে সংসারটা নষ্ট হয় না বাবা, সেই থাকি আর কোনো সমস্যা নাই। সে এই ছেলেরা বড় হয়েছে, মানুষের কাজ বাজলে তোর মাখ মেলে টারি আমার লজ্জা লাগে না বাবা। না, কোনো কারণ নাই। না, আপনার ওই ত্যাগের কারণে দেশ স্বাধীন হয়েছে, কোনো লজ্জা নাই, আপনার দেশের বীর। তা ঠিক কইছন কি তাক জানেন, একজন কইছে ওই ঝগড়া করেন আমরা হাতে বাঁচি আছেন, বেটির চাকরি হয়েছে আমরা হাতে, আমরা যদি রক্ত না দিলাম হয় দেশ স্বাধীন আর হলে না। না আপনারা এই আপনাদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আপনারা লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আপনারা এটা যুদ্ধ, আপনারা যুদ্ধ করছেন। আমরা যুদ্ধ করে রক্ত ইজ্জত দিয়ে হ্যাঁ, ইজ্জত দিয়ে যুদ্ধ করছে।
কেউ রক্ত দিয়ে যুদ্ধ করছে, কেউ ইজ্জত দিয়ে যুদ্ধ করছে, কেউ মুক্তিযোদ্ধারে খাবার দিয়ে যুদ্ধ করছে, সবাই যোদ্ধা। তো এখন আপনি এটা যে আবার স্বামীর বাড়িতে ফিরলেন যুদ্ধের পর, দেশ স্বাধীন হওয়ার পরে, না যুদ্ধ চলাকালেই? যুদ্ধ চলাকালীন। আচ্ছা, তো আপনার স্বামীও আপনারে গ্রহণ করলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো আর উনি না, ওনার না। থেকে সমস্যা করে নাই? এই যে পাক বাহিনীর যে ছাগল জব করে, হ্যাঁ। খাসি, হুম। এই যে গরু রেহান করে হ্যাঁ। ধরি ধরি আর ধরি ধরি যায়। আমার একটা পাগার আছে না, ওই পাগার কোনার পাশে গিয়ে ওগুলি কি কি ওগুলি ডাব, একটা নারকেলের গাছ আছে, ডাব ওগুলো পাড়ি পাড়ি খাচ্ছিল। আচ্ছা, ওই ওই ঘটনার দিনই না পরে? না, আগত আছে। আগে পরে। আচ্ছা, তো আপনারা এত বড় ঘটনা, গ্রামের মধ্যে আর্মি ক্যাম্প, আপনারা গ্রাম ছাড়েন নাই? হ্যাঁ, গ্রাম ছাড়লেন না? না গেলাম তো ছাড়ছি বাবা। তা আমার শ্বশুর কয় আমরা ডেরা সারা মনে কয় এলাও তো বাচ্চা সেইভাবে এলাও 3 মাস 4 মাস, তা বউপুনা আমার আন্দি বাড়ি দিবে, আমরা খামো। আর বাকি দিয়ে গেছে আমার বাড়ি পোড়া দিছে কিন্তু। ও, আপনার বাড়ি পুরাই দিছিল, স্বামীর বাড়ি পুরাই দিছিল? পোড়া দিছে। তো পোড়ার পরে ওই বাড়ি, পোড়া বাড়িতেই থাকতেন আপনারা? হ্যাঁ, একটা ধাবরি পাতি চালা পাতি আসল। তা আমার শ্বশুরকে বুড়ে মানুষ, আমার শ্বশুরকে এই বউ যদি যায় তা আমি মরি যাই। ওই বউয়ের মতো তদন্ত করে, খাওয়া দাওয়া করে, এই আদি বাড়ি দেই বাবা, আমার শ্বশুর খায়। ও। এই যে তাতে এই আমার ও, তো শ্বশুর আপনারা খুব পছন্দ করতো, হ্যাঁ। ভালোবাসতো? নিজের বেটি যেমন আমার শ্বশুর ওই রকম দেখছে, নিজের মানুষ মরি গেছে, আল্লাহ পাক ভালো থাক। তাও কি নিজের নয়, সতাও শ্বশুর বাবা, ও সতাও শ্বশুর। আচ্ছা, সতার শ্বশুরটা হলো আপনার স্বামীর? না, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার শ্বশুর, আমার শ্বশুর মারা গেছে, আমার স্বামী এতক্ষণে আসলো, থাকার পর আমার ও, শ্বশুর, আপনার স্বামী, আপনার শাশুড়ি, শাশুড়ি, আপনার শাশুড়ি আরেক জায়গায় আবার বিয়ে হয়েছে। একটা নিজে বসিয়ে ও। সেই শ্বশুর খুব ভালো। ও, তাহলে তো আপন শ্বশুরও না, নয় কিন্তু উনি ভালো মানুষ ছিলেন বলে আপনাকে? বাবা, ওরা খুব ভালো ছিল, হুম। নিজের বউ পাশ ফেলাইছে, আমার কিছু করে নেই বাবা, ও, আমার কিছু করে নেই। বলছে এই বউ আমার ভাল, শান্ত সুস্থ, এই বউ আমার ভাল, এই বউ আমরা কোথাও কোথাও যাবার দিবেন নেই, ওই বউয়ের পাশে যদি আমার মৃত্যু হয় তবু আমি থাকবো। আচ্ছা, তো এখন পরে তো মানুষজন আপনাদের আর কোনো মানে সমস্যা করে নাই? সমস্যা নাই করে, ওই যে লোকজন জুটছিল, জুটিয়ে তাই আর আসে বা, তা আমার জীবন ধরতে আমরা বাঁচে না, আর মুখ আঁকবে আসে তো আমরা। তো আব্দুল কন্ট্রাক্টরের কিছু হইল না? না, তাই তো মরছে, এগুলি হুজোক হয়, হয়ে মরছে। মরছে কিভাবে মরলো? আপনি অসুখ হয়ে মরছে না, লাগপটে গুলি নাকি মরছে, তো বিয়ের ব্যাপার। ও যুদ্ধের সময় মরছে? যুদ্ধ বেড়াইয়া দেশ স্বাধীন হলে, হ্যাঁ, হ্যাঁ। হওয়ার পর যে কয় না বলে যে মুক্তিযোদ্ধারেরা কলে রাধা করব ধর্ম, ধর্ম, ওই টাইমে এলা কি করছে আল্লাহ, আল্লাহ ছাড়া জানাই না। তো শুনেন নাই যে কিভাবে মারা গেল? তারে মুক্তিযোদ্ধারা ধরে মারলো, যে এত বড় যে ক্ষতি দেশের করছে, আপনার ক্ষতি করছে, দেশের ক্ষতি ওই করছে। যে পাপ করছে, তারপর হ্যাঁ, পাপ। তা আল্লাহ করবেন নাই বাবা, মানুষের এই যে ক্ষয়ক্ষতিগুলো উনি নিজে হাত দিয়ে করে। আচ্ছা, এই আব্দুল কন্ট্রাক্টর কি শুধু আপনার এই অসম্মান করলো, না আরো এরকম মানুষ ইয়ে করছে? না না না, আব্দুল কন্ট্রাক্টরে ইয়ে আগাহে আনছে, ওর সাথে আসলো আর্মির। না, আমি কইতেছি যে আব্দুল কন্ট্রাক্টর এইভাবে অন্য কোনো বাড়িতে আর্মি নিয়ে গেছে কিনা? অন্য লোককে নিয়ে গেছে, ওই যে অন্য লোকের অর্ডে গেছে, অর্ডে তার তো গ্রাম ছাড়ছে মানুষ, খালি একাই আমি আছি। ও, আমার শ্বশুর কয় এই বউ মানুষ থাক, নানা তালাক আছে, ওটাও করি, আমরা বাড়ি না করে দিলে মুক্তিযোদ্ধারেরা, মুক্তিযোদ্ধারেরাকে ভাতা দিত, খাইয়া গুলির বাক্স খেতাম, ইয়াও করি বাড়ির আসিয়ে বের করে দিয়েছিল। আচ্ছা, তাহলে মুক্তিযোদ্ধারা রাত্রে রাত্রে আসতো, আইসা ওই গুলির বাক্স তুইয়া যেত, আবার এগুলি নিয়ে যেত। তো এদেরকে কি আপনারা খাওয়াইতেন কোনো? কি
আপনি খাবার টাবার দিতেন মুক্তিযোদ্ধাদের? চাল টাল আনি দিছিল। ও আচ্ছা, ওরা চাল এনে দিত, আপনি রান্না করে দিতেন। আচ্ছা, এরকম কতদিন করছেন এরকম মুক্তিযোদ্ধাদের? যতদিন নেওয়া ছিল, যতদিন যুদ্ধ চলছে? চলছে অতদিন দিছে। ওই জন্য আমার শ্বশুর আমার নিছে। ও হাঙ্গাম নাই বাড়ির, বউ তো দাঁড়া সারা হাঙ্গাম নাই, অন্য বাজে মানুষ আনলে তো কয়া দিবে, শয়তান আছে না গ্রামে। হ্যাঁ। সেনে বউ তো আমার ভাল, বউ তো কয়া দেয় না, বউ মানুষের মহব্বত করবে। আমার শ্বশুর কয়, বলে বউ মানুষের মহব্বত করবে। এলাও যদি মানুষ অধনে থাকে বাবা, মোর যদি ভাতও না থাকে তবু মুই যায়া মোর যে খাবার আছে মুই তাহে মানুষের দেবো, অধনে থাকে। আমরা খামো, মানুষ অধনে থাকে বাবা। তো তাইলে আপনার শ্বশুর তো মুক্তিযোদ্ধাদের খাবার ব্যবস্থা করতো, তাদের সাহায্য সহযোগিতা করতো। তা তো আমার ক্ষতি। হ্যাঁ, কিন্তু তারপরও আপনার ক্ষতি হয়ে গেল। এটা তো আব্দুল কন্ট্রাক্টরের কারণে। তার বেটা এলা ডাক্তারি করে, মগল বেচা এখনো আছে? আচ্ছা, তার বেটা তো ওই না, তার বেটা তো দোষ করে। হ্যাঁ, দোষ করে তখন নাই। তার জন্মে নাই। জন্মই হয় নাই। আচ্ছা, তো আপনারা কি মামলা টামলা করছিলেন? না, ও তো মারাই গেছে। হ্যাঁ, ও তার সাথে করি। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।